আমরা যারা মা আছি সকালে ঘুম থেকে উঠে বাচ্চার টিফিন বক্সে কি দেব সেটা নিয়ে একটা আলাদা টেনশন চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তোমরা ঝটপট এই সফট হেলদি একটা টিফিন কিন্তু বাচ্চার টিফিন বক্সে শেয়ার করতে পারো। ভীষণই সফট আর খেতেও দারুণ, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। তো চলো দেখে নিই। তো আমি এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা দিয়েও করতে পারো। তো আমি এই রকম একটু মোটা রেখে এইভাবে চারকোনা শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে তোমরা কেটে নেবে। তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে নিত্য নতুন সুন্দর সুন্দর এরকম রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি যে কালো অংশটা ওটা ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে দুটো কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি দুটো ডিম নিয়েছি। রুটির পরিমাণ বাড়লে কমলে ডিমের পরিমাণটাও বাড়বে কমবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মানে ঝালের যে আমরা চিলি ফ্লেক্সটা দিয়েছি সেটা তোমরা ঝালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম একটু অরিগানো। অরিগানোটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দিলে টেস্ট বাড়ে। দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি যেহেতু এখানে দুটো ডিম ব্যবহার করেছি সেই হিসাবে কিন্তু আমি একটু লিকুইড দুধটা বেশি ব্যবহার করছি। তো বেশ ভালো করে কিন্তু দুধের সঙ্গে ডিমটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিশে গেছে। এইবার একটা করে পাউরুটির স্লাইস নিয়ে এইভাবে ডিম আর দুধের মিশ্রণে ভালো করে এপিট ওপিট কিন্তু আমি ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এইবার আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম একদম মিডিয়াম আঁচে। একে একে রুটির স্লাইসগুলো এইভাবে দিয়ে দেব। তো যতটা পরিমাণ এখানে আমার জায়গা হচ্ছে আমি সেইভাবে দিয়ে দিচ্ছি। তো এইবারে বেশ কয়েক সেকেন্ড পর একটু এইভাবে উল্টিয়ে দিচ্ছি। কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে আছে। মিডিয়ামে থাকলে কি হবে, কালারটাও সুন্দর আসবে আর স্পঞ্জি ব্যাপারটা আসবে। আর এইভাবে কিন্তু চায়ের কানাগুলো আমি চামচের সাহায্যে ধরে ধরে একটু হালকা ব্রাউন ব্রাউন করে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, একদম লোভনীয় হয়েছে। আর একটু তোমাদের দেখাই যে কতটা স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এরকম একটা টিফিন থাকে তাহলে ওরা অপেক্ষায় থাকবে যে কখন টিফিনের ঘন্টা পড়বে আর কখন এই টিফিনটা তারা মুখে দেবে। তো আমি একে একে সমস্তটা ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। তোমাদের কাছ থেকে আরেকটু দেখাই যে কতটা সফট হয়েছে। তো বড়রাও কিন্তু এরকম সন্ধ্যাবেলা বা বিকালে হালকা খিদে মেটাতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এটা যেমন পেট ভরা থাকবে তেমন আবার হেলদিও বটে। তো আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো সার্ভ করতে পারো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিয়ে অন্য কোনো বন্ধুদের জানার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। খুব একটা খরচও নয় আর খুব একটা সময়ও লাগে না। ট্রাই করার পর কেমন হলো সেটাও জানাতে পারো। আল্লাহ হাফেজ।